সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আজকেও আমরা শাপলা টিভির ইসলাম ও জিজ্ঞাসা অনুষ্ঠানে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা নিয়ে আসছে আমাদের ডাওরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজউদ্দিন। ওনার কাছে আজকে আমার জিজ্ঞাসা হলো, ইমান মূলত বিষয়টা কি, ইমানের গুরুত্বটা কি, এই বিষয়ে হুজুর যেন আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করে আমাদেরকে জানান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রিয় দর্শক মণ্ডলী, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে মহারব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জাতির উদ্দেশ্যে, বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষই ধ্বংসের পথে। আল্লাহ রব্বুল আলামিন এখানে 4 কিসিম মানুষ উল্লেখ করেছেন, তারা ব্যতীত। 1 নম্বরকে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, ইয়াকিন এনেছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। কিন্তু বিষয় 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এখন ঈমান জিনিসটা কি? ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেটা বাজারে বেচা কেনা হয় না, এটা তাকওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে এটা মানুষের ভিতরে বৃদ্ধি পাইতে থাকে। তো এমন হচ্ছে একটা ঈমান, যে ঈমানটাকে মজবুত করতে হলে, শক্ত করতে হলে আল্লাহ তাআলার ভয় আপনার আমার ভিতরে আনতে হবে। তখনই এই ঈমান নামের জিনিসটা আপনার আমার ভিতরে শক্তিশালী হবে, বৃদ্ধি পাবে। এই ঈমান এমন একটা জিনিস, ঈমান ছাড়া মানুষের কোনো মূল্য থাকে না, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় না, এবং সম্মানিত ব্যক্তি হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। এই জন্য ঈমানের উপরে তাগিদ দেওয়া। কি কি বিষয়ের ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, অনেক জায়গায় বলছেন। আবার আমরা কালিমার মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টি বিষয় আছে, 7টি বিষয়ের উপরই ঈমান আনতে হবে। তা আমরা যখন এই বিষয়গুলির উপর ঈমান আনবো, পরিপূর্ণতা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারের জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। এখন আমরা অনেক কিছুর বিনিময়ে আমার ঈমান মজবুত করলাম, আমার ঈমানটাকে শক্ত করলাম, আমি ঈমানের উপর অটল থাকার জন্য চেষ্টা করব। এই ঈমান কিন্তু ভঙ্গ হয়ে যায়, ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা জানি যে যখন কোনো ব্যক্তি ব্যবসা করতে যায়, তখন 2টা জিনিস থাকে। একটা জিনিস হচ্ছে পুঁজি, আর একটা বিষয় হচ্ছে সময়। এই 2টার সমন্বয়ে মানুষ ব্যবসা করতে পারে। পুঁজি খাটিয়ে যখন ব্যবসা করবে, মালামাল আনবে, আর সময় দিয়ে যখন সে ব্যবসা করবে, এই ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এই জন্য এই 2টার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দান করবেন। তা আমরা জানি, জান্নাতে যদি যাইতে চাই তাহলে 2টা জিনিস লাগবে, ঈমান এবং আমল। ঈমান এবং আমল। আমরা অনেক কষ্টের বিনিময়, আমরা অনেক কষ্ট মুজাহাদা করি, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ঈমানটাকে মজবুত করলাম, তাকওয়া অবলম্বন করলাম, এই ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। আমরা জানি যে ওযুতে 4টা ফরজ আছে, গুজলে 3টা ফরজ আছে, তায়াম্মুমে 3টা ফরজ আছে, ওযু ভঙ্গের কারণ আছে 7টা, নামাজের ওয়াজিব আছে 14টা, নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। আমরা এই সমস্ত সাধারণভাবে জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে, এই ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। অনেকেরই ঈমান ভঙ্গ হয়ে যায়, আজীবন ভঙ্গই থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আর এটাকে জোড়া লাগানো যায় না, জোড়া না লাগেই আমরা মৃত্যুবরণ করে ফেলি।
অথচ অজু ভঙ্গ হয়ে গেছে, আমরা অজু করলেই চলে, কিন্তু ইমান ভঙ্গ হয়ে গেছে, ইমান জোড়া না লাগে যদি কবরে যাই তাহলে তো জাহান্নাম ছাড়া আর আমি কিছুই পাবো না। এই জন্য ইমান ওলামায়ে কেরাম নির্দিষ্ট করেছেন যে ইমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। এই 10টা বিষয়ের উপর আমি আজকে একটু আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যে ইমান ভঙ্গের কারণ 10টা। 1 নম্বর হচ্ছে শিরিক, শিরিকে আকবর, আল্লাহ তাআলার সাথে শরিক করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা হয়েছে সবচেয়ে বড় গুনাহ শিরিক, শিরিকে আকবর। যে আল্লাহ তাআলা এক, দ্বিতীয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইভাবে অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন যে আমি এক, আমার কোনো শরীক নাই, আল্লাহ রাব্বুল আলামিন এক। আমরা যদি কেউ আল্লাহ তাআলার সাথে শরিক করি, শিরকে আকবর করি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। পুনরায় ঈমান এনে আল্লাহ তাআলার মুমিন বান্দা হতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কারো মাধ্যম খোঁজা। আমি যদি মনে করি যে আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহ তাআলার কাছে যাইতে হলে কোনো মাধ্যম লাগবে, কোনো মাধ্যম ছাড়া আমরা আল্লাহ তাআলার নিকট যাইতে পারবো না, এটা ভুল হবে। এটার জন্য আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার অনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটাই সবচেয়ে বড় জিনিস। এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যাবে। 3 নাম্বার হচ্ছে যদি কেউ মনে করে যে ব্যক্তি কাফের, বেঈমান, এরকম বেঈমান জানি আমি, কাফের জানি, তারপরও আমি কি করলাম, ওই লোকটাকে বললাম সে ভালো। অনেক লোক আছে, আমরা অনেকেই বলে ফেলি যে সে হিন্দু হতে পারে, বিধর্মী হতে পারে, ওই লোকটি অনেক ভালো, তার ব্যবহার আচার আচরণ ভালো। যদি কেউ এরকম মনে করে আর তাকে বলে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আর কারণ হচ্ছে ওই ব্যক্তি আসল রব, আসল মালিককে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলে ওই ব্যক্তির ঈমান থাকে না। এখন ওই ব্যক্তিকে যদি আমি বলি সে মুসলমান না, বেঈমান, কাফের, কিন্তু তার ন্যাচারাল ভালো, আচার আচরণ ভালো, সে ব্যবহার ভালো, এই ভালো যদি আমি বলি, স্বীকৃতি দেই, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে কেউ যদি মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে অন্য কোনো জাতি, অন্য কোনো আদর্শ এর চাইতে ভালো, এর চাইতে বেটার, তাহলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, পুনরায় ঈমান আনতে হবে। 5 নাম্বার হচ্ছে যদি কেউ মনে করে আল্লাহ ও রাসূলের বিধান নিয়ে এসেছে, যা আল্লাহ তাআলা যা বিধান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদর্শ, যা বিধান নিয়ে এসেছে, এই বিধানের মধ্যে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে, কোনো বিধানের মধ্যে আমি এই কাজটা অপছন্দ করলাম, এই কাজটা ভালো লাগে না, তাহলে ওই ব্যক্তির কি করবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আমি কোরআনের সমস্ত কিছুই মানলাম, সূরা আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত সবগুলি মানলাম, এর ভিতর থেকে একটা হরফ, একটা আয়াত বা একটা শব্দ আমি মানলাম না, আমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে, পুনরায় আবার ঈমান আনতে হবে। 6 নম্বর হচ্ছে শরীয়তের বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, শরীয়তের অনেক বিষয় আছে, বিষয়াদি আছে, এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা এমুক সমুক, এমন ভাবে যদি আমরা কেউ ঠাট্টা বিদ্রুপ, মস্করা, তামাশা করি, তাহলে ওই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার পুনরায় ঈমান এনে ওই ব্যক্তির মুসলমান ঈমানদার হতে হবে। 7 নম্বর ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা প্রত্যক্ষভাবে কেউ যদি এরকম সাহায্য করে, মদদ করে, ইসলামের শত্রু জানে, এরকম ভাবে ইসলামের শত্রু সে সবসময় জানা সত্ত্বেও যদি ওই ব্যক্তি কেউ সাহায্য করে, মদদ করে, ওই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে। 8 নাম্বার হচ্ছে যদি কেউ মনে করে
যে কিছু মানুষ ইসলামের ঊর্ধ্বে চলে গেছে, ইসলামের ঊর্ধ্বে চলেছে। যদি কেউ মনে করে কিছু মানুষ আছে যারা ইসলামের অনেক ঊর্ধ্বে চলে গেছে, যে এখন আর তার নামাজ রোজা কিছুই লাগে না, আরে আপনি কি বলেন? ইসলামের ঊর্ধ্বে তো কেউ যাইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথে আদর্শবান, এর সাথে নীতিবান এর নবী আর আসে নাই। এই বিশ্ব নবী যখন অসুস্থ অবস্থায় ছিলেন, দুইজন সাহাবীর কাঁধে বর করে, পা মুবারক মাটিতে জমায় রাখতে পারে না, দুইজন সাহাবীর কাঁধে বর করে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। তাইলে আপনি কত নাম্বার হয়েছেন যে আমি ইসলামের সকলে ঊর্ধ্বে চলে গেছি, এখন আর আমার নামাজ রোজা কিছুই লাগে না? তাইলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। 9 নাম্বার হচ্ছে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক করা। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক এগুলি বিশ্বাস করা, এগুলি করা এসে তার কুফুরির সাথে মিলিয়ে দেয়, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। আরেকটি বিষয় হলো 10 নাম্বার বিষয়টি হচ্ছে যে দিনের ব্যাপারে বেখবর, একেবারে বেখবর। দুনিয়ার সমস্ত কিছু জানলাম, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, দুনিয়া যত লাইন আছে সমস্ত লাইন আমি বুঝলাম, দেখলাম, প্রত্যক্ষ করলাম, সবকিছু বুঝলাম। কিন্তু যখন দিনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হয়, কোরআন হাদিস ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হয়, এরকম দিনের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে জিজ্ঞাসা করে, সে কোনো কিছু বলতে পারে না, সব ব্যাপারে বেখবর। এরকম ব্যক্তির ঈমান থাকে না, ওই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যায়। এই জন্যে আপনার আমার উচিত হলো এই বিষয়গুলি জেনে, এই বিষয়গুলি যদি কারো ভিতরে থাকে, আপনার আমার ভিতরে থাকে, সংশোধন করে আমরা এই বিষয়গুলি থেকে তওবা ইস্তেগফার করে আমরা যেন পুনরায় পূর্ণ ঈমানদার হইতে পারি, পূর্ণ মুসলমান হইতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।